CN24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নিউ শিলচরের ফ্যাক্টরি লেনে অবৈধ মাটি ভরাটকে কেন্দ্র করে ভয়াবহ জলবদ্ধতার সৃষ্টি। পালংঘাটের গ্যাস এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, প্রকৃত গ্রাহকদের বঞ্চিত করে অন্যত্র পাচার রান্নার গ্যাস সিলিন্ডার। মধুরা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে গোসাইপুর তৃতীয় খণ্ড, ঝুঁকিতে বহু পরিবার। শিলচর নরসিং স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা। এখন আসছি বিস্তারিত সংবাদে। নিউ শিলচরের ফ্যাক্টরি লেনে অবৈধ মাটি ভরাটকে কেন্দ্র করে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি, চরম দুর্ভোগে কয়েক হাজার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত জনসাধারণের নিকাশি ব্যবস্থা ও পথ অধিকার অবৈধভাবে বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও সংকটজনক হয়ে উঠছে। জানা গেছে, নিউ শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লেন থেকে মজুমদার বাজার পুকুর পর্যন্ত থাকা প্রাকৃতিক জল নিকাশির পথ বন্ধ করে পাশের জমিতে মাটি ভরাট করা হয়েছে। একই সঙ্গে জমির উচ্চতা বৃদ্ধি করায় ফ্যাক্টরি লেন থেকে জাতীয় সড়ক ৩০৬ পর্যন্ত বৃষ্টির জল ও গৃহস্থালী ব্যবহৃত জলের স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় ১০ থেকে ১২ ফুট প্রস্থের একটি পুরনো পাবলিক রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে জল জমে থাকে। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল পড়ুয়া, শিশু, অসুস্থ ব্যক্তি ও প্রবীণদের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। আমরা 14 নম্বর ওয়ার্ড থেকে, যেমন এখন 14 নম্বর বর্তমানে আসিল, আগে এখন 37 হয়েছে ওয়ার্ড নাম্বার। এখন আমরা তো ভুক্তভোগী প্রায় ৪-৫ বছর থেকে, আরও বেশিও আছে, কিন্তু আমরা এখন মানে ফেস বেশি করি। আগে যেমন ড্রেন লাইন আসিল, 3টা ড্রেন লাইন আসিল, এখন তারা কিতা করছে 3টা ড্রেন লাইন তারা দখল করে রাখি দিছে। হ্যাঁ, আর এখন আমরা 10 মিনিট যায় না আটু জল হয়ে যায়। তো এর মানে বুঝিলেন, আটু জল হয় মানে কমর জল হয়ে যায়। এখন সবের ঘরে ঘরে জল, আমরা খুঁজে দিতাম আপনার কই। এখন যে হিসাবে আমরা দেখি, আর আমরা মিউনিসিপালিটি ডিসি অফিসে দিছি, আমরা জমা দেওয়ার পরে তারা কোনো অ্যাকশন লয় না, লিগেলি কোনো অ্যাকশন লয় না। যারা দখল করিয়া রাখছে, আমরা দিছি, দেওয়ার পর তারা কোনো লিগেলি কোনো ইয়ে করেন না, তারা অ্যাকশন লয় না। এখন জানি না এটা এখন কী ওর কিতা না, কিন্তু এখন আমরা যে পরিস্থিতিতে আছি, এখন আমরা NH 37 সোনাই রোডও মেইন রোডও আমরা এখন অবরোধ করবো। হ্যাঁ, এখন রাস্তা অবরোধ করতে লাগবো। আমরা অত লোক, কমসে কম 700-800 ফ্যামিলি আছে। এখন এই হিসাবে তো আমরা এখন অবরোধ করতে লাগবো, এখন বাধ্য আমরা থাকতে লাগবো। আমরা এখানে থাকার অবস্থা আছে, একমাত্র থাকতে পারি, বাকি পুরা মাস আমরা জলের নিচে থাকি। আজকে যে মনে করেন, আমরা যে মনে করেন NH 37 মানে আমরা যে গিয়া ইয়ে করতাম, ধর্ণা করতাম, তা না। আমরা আশ্রয় লেগিয়া জীবনে উঁচা জায়গাটা, ওখান যে রাস্তাটা সোনাই রোডের উঁচা করছে, এটার দেখছি জল উঠেন না। ইভেন আমরা তো জলের তলে, এখন স্কুলে বাচ্চা কাচ্চা কেউ যেতে পারেন না। তা আমরা এখন তিরপাল টাঙ্গাই মেইন 37 গিয়ে থাকুন। আচ্ছা, আপনারা এখানে কত বছর ধরে আছেন? বসত মনে করেন আমি 92 থেকে আমি আছি। 60 বছর আগের থেকে কেন ড্রেন একটা আসিল, 60-70 বছর আগের থেকে ড্রেন একটা আসিল। যেমন এখানে শালী ব্যক্তি আইয়া তার কইয়া তার কইয়া হে বন্ধ করে দিছে, মাটি উঠি ফেলাইয়া বন্ধ। এটা 50-60 বছর আগের। এটা ইভেন মিউনিসিপালিটি থেকে মানুষও আইছে, দেখছে ওই যে মিউনিসিপালিটির একজন ইঞ্জিনিয়ার আছে, তার নাম হইল মিনাল বাবু, তাইনো আইসলা। আইয়া কইছে না, এটা তো আনলিগাল করছে, আমরা অ্যাকশন লইয়া ই করিয়ার, কিন্তু আজকে অ্যাকশনই লর। আর আমরা এই পরিস্থিতি। প্রকৃত গ্রাহকরা যখন গ্যাস এজেন্সিতে এসে ঠায় দাঁড়িয়ে থেকেও রান্নার গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন, তখন একই গ্যাস এজেন্সি থেকে লরি বোঝাই করে অবৈধভাবে অন্যত্র গ্যাস পাচার করা হচ্ছিল। দেখুন সবিশেষ। আর সেই দৃশ্যটা প্রকৃত গ্রাহকদের নজরে আসে। সঙ্গে সঙ্গে গ্রাহকরা লরিটি আটকে রেখে আপত্তি জানাতে শুরু করেন। অবশেষে এজেন্সি কর্তৃপক্ষের নির্দেশে গ্যাস সিলিন্ডার বোঝাই লরিটি আবার খালি করা হয়। অবৈধভাবে গ্যাস সিলিন্ডারগুলো পাচার করা হচ্ছিল ধলাইয়ের বিদ্যারতনপুর এলাকায়। আর যিনি সিলিন্ডারগুলো নিয়ে যাচ্ছিলেন, তিনি গ্যাস সরবরাহ করার কোনো বৈধ এজেন্টও নন, তা তিনি স্বীকারও করেছেন। তাহলে গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ কিভাবে প্রকৃত গ্রাহকদের বঞ্চিত করে অবৈধভাবে অন্যত্র গ্যাস সিলিন্ডার পাচার করছেন, এ নিয়ে সাধারণ গ্রাহকদের মনে প্রশ্ন দেখা দিচ্ছে। আমরা প্র্যাকটিক্যাল বই নিয়ে সকালতেই দাঁড়াইয়া আমরা মাল ভাইয়ের না, তারা গাড়ি দিয়া বড় গাড়ি দিয়া অন্য গাড়ি লাগাইয়া মাল এই লাগা
সকাল থেকে উবার মানুষ আইসি কোনো হানি নাই কোথা নাই গ্যাস নাই ডিলার আপনার কাছে বুঝে দিয়ে খালি ডেট দেয় না তারা এনে সব মাল খালি ব্ল্যাকে বেশি দেয় তখন আমরা কিন্তু মাল হইতাম না নাকি দেয়া তারা কয় না আজকে হইতো না কালকে পশু বন হতা করে করে 3 দিন দিয়ে হ্যাঁ এখন তুমি জানো কিলা কিতা করে কিলা আমরা হইতাম বারো তো মানুষ আছেন প্র্যাকটিক্যাল ওরা মাল পাইতো না কোনো বার তো গাড়ি লোড হয়ে যায় আর আমরা একটা বেকার উবার সকাল থেকে লাইনে পাওয়া তো বেদনা করে মাল নাই কথা কইতে মাল নাই শেষ হয়ে গেছে যে আমরা কিতা করে খাওয়া কিলা বাসা কিলা চলা কিলা তখন যখন গাড়ি যদি মাল যত সময় আসে মাল পাইমু আর না থাকলে মাল নাই কালকে এটা ডেলি এটা সম্ভব নেই আজকে 45 দিন পরে এক সিলিন্ডার নেওয়া যাইলাম আর তারা আইও গাড়ি পড়িয়ে মাল লয়ে যায় গিয়া মেলুক মানুষ আছে লাইনও খাড়া হইতে পারে ডেলিভারি বয় তো আমরা নিজেই আনি আমরা ডেলিভারি বয় কোনো বয় নাই। কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুর তৃতীয় খণ্ডে মধুরা নদীর ভয়াবহ ভাঙ্গনকে কেন্দ্র করে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিদিন নদীর তীব্র স্রোতে বসতভিটা ও চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নমস্কার, CNN 24-এ স্বাগত জানাই রাজুদে। আজকে একটা বিশেষ খবর পেয়ে আসলাম উদারবন্দের নিকটবর্তী গুসাইপুর পার্ট 3 নিয়ার কালীবাড়ি, সেই জায়গায় একটা বিশাল বড় নদী ভাঙ্গন হয়েছে। সকাল সকাল শত শত জনগণে এই জায়গায় জড়ো হয়েছেন। গাছ পড়েছে, বিশাল বড় একটা গাছ পড়েছে, বাঁশঝাড় পড়েছে, ঘর বাড়ি একদম পাশেই, খুব একটা ডিস্টেন্স হবে না, যে কোনো সময় পড়ে যেতে পারে। তো উনারা প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি করছেন যাতে উনাদের সহযোগিতা করা হয়, উনাদের বাঁচানোর জন্য উনারা কাতর আবেদন জানাচ্ছেন। চোখের সামনে বহু পরিবারের দীর্ঘদিনের গড়ে তোলা স্বপ্ন ভেঙে পড়ায় অসহায় হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে নদীর ভাঙ্গন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে একাধিক এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে এবং আরও বহু পরিবার বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই নদী ভাঙ্গন চললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীকে। এটাই চলিয়ে গেছে, সামনের বাড়ি ছিল চলিয়ে গেছে, এখন সব নদী গর্ভে চলিয়ে গেছে। ওখানে একটা মন্দির ছিল, মন্দিরে একদম নদী একদম চলিয়ে গেছে নদীতে। কোন কি সমস্যা আপনাদের? আমার নাম নৃপেন্দ্র রায়, গুসাইপুর পার্ট 3 কালীবাড়ির নিকটেই আমার বাড়ি। আর বাড়িটা মধুরা নদীর পাশেই। একদম কয়েক বছর থেকে আমাদের নদীটা এমনভাবে ব্যাঙ্গে যাচ্ছে আর কি, বাড়িগুলো এমনভাবে ব্যাঙ্গে যাচ্ছে যে 10-12টা বাড়ি আমাদের গ্রামের সব নিয়ে যাচ্ছে জলে। ইদানিং 2-4 দিনের ভিতরে আমাদের বাড়ির সব বন সব সম্পূর্ণ জমি ব্যাঙ্গে নিয়ে যাচ্ছে। এর ফলে আমরা প্রশাসনের কাছে বারবার গত বছরও আমরা করেছি, কিছুটা শুনেছিলাম যে কিছুটা স্যাংশন হবে বলে আমরা কিছু আশ্বাস পেয়েছিলাম, কিন্তু ইদানিংকালে তা হয়নি। বর্তমানে যে 4-5 দিনের বৃষ্টিতে আমাদের ঘর বাড়ি একদম নদীতে তলিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঘুমাতে, মানে ঘরে থাকতে আমাদের বিরাট অসুবিধা হচ্ছে। আমরা কোন সময় যে কি হয়, মধুরা নদী এই যে তাণ্ডব লীলা আমাদের আর মানে এরকম কীরকম যে হবে কোন সময় আমরা আর কিছু বলতে পারছি না। তাই আমি প্রতিবেদন যারা এসেছে, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে মন্ত্রী, মিনিস্টার, যারা প্রতিনিধি আছেন তাদের কাছে যাতে আমাদের দুঃখের এই খবরটা যাতে পৌঁছায়, তার জন্য আমি প্রশাসনের কাছে সেটা জানাতে চাচ্ছি। আজ সকাল 11টা থেকে শিলচর নার্সিং স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসাম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে এক বিরাট আকারের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ু সুরক্ষা ও আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ থিমকে সামনে রেখে মোট 4টি বিভাগে প্রায় 600 উপরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পর্ষদের আবেদনের ভিত্তিতে কাছাড়ের স্কুল সমূহের পরিদর্শকের আবেদনের সাড়া দিয়ে যোগদান করেছিল। আগামী বিশ্ব পরিবেশ দিবসে শিলচর PWD রোডে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এই বিষয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস বক্তব্য রাখেন। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন যেটা উদযাপন করা হয়, তার পরিপ্রেক্ষিতে আমরা আর্ট কম্পিটিশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা করি। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে
ছাত্রছাত্রীদেরকে সচেতন করানো। প্রত্যেক বছরে যেটা থিম থাকে, এই থিমের উপরে বাচ্চারা, স্টুডেন্টরা আর্ট করে। যে এই বছরে যে থিম ছিল, থিম গ্লোবাল কল ফর ক্লাইমেট অ্যাকশন, যেটা বাংলা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী আহ্বান। তো আমি বিশ্বব্যাপী যেটা আহ্বান, এই বছর যেটা গ্লোবাল কল যেটা বলা হচ্ছে, এটার উপরে বললে আমি শুধু আমাদের এই বরাক উপত্যকার নাগরিক এবং ছাত্রছাত্রীদেরকে সচেতন বিশেষ করে এই ওয়াটার পলিউশন, জল দূষণের সচেতনতার জন্যই এইবারে বেশি আমি জোর দিচ্ছি যে আমরা সব সময় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যে সিঙ্গল ইউজ প্লাস্টিক যাতে ব্যবহার করা না হয়। রবিবার শিলচরে টাইকোয়ান্ডো অ্যান্ড ফিটনেস একাডেমির ইয়েলো, গ্রিন, রেড, ব্লু ক্যাটাগরির প্রশিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন ক্যাটাগরির 146 জন প্রশিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। প্রত্যেক ক্যাটাগরির পরীক্ষার জন্য এক্সামিনার উপস্থিত ছিলেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিকের অধ্যাপক ডক্টর পঙ্কজ গোস্বামী, আসাম মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার সেক্রেটারি শুভজিৎ আচার্য, কেবিজেআর মেমোরিয়াল এইচএস স্কুলের ভাইস প্রিন্সিপাল যোগেন্দ্র চন্দ্র দাস। একাডেমির প্রশিক্ষক জানান, টাইকোয়ান্ডো একটি ঐতিহ্যবাহী কোরিয়ান মার্শাল আর্ট ও খেলাধুলা। এটি দেখলে বা শিখলে শারীরিক ফিটনেস উন্নত হয়, আত্মরক্ষার কৌশল শেখা যায়, শারীরিক ও মানসিক শৃঙ্খলা বাড়ে এবং রাগ নিয়ন্ত্রণ সহ ধৈর্যশীলতা বৃদ্ধি পায়। এটি মূলত আত্মরক্ষার জন্য এবং এর অনুশীলনে শরীরের ভারসাম্য, নমনীয়তা এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো থাকে। এটি ধৈর্য, আত্মবিশ্বাস এবং চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। ইয়েলো, ওয়ান, গ্রিন, ব্লু, রেড প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে বেল্ট এক্সাম হয়েছে। এটার মধ্যে আমাদের রয়েছে এক্সামিনার হিসাবে ইন্দ্রজিৎ ভাস্কর, শুভজিৎ দাস, হিমাদ্রি দাস তালুকদার, বিশ্বপ্রতিম ভট্টাচার্য, মোনালি দাস, সহদেব দাস, দীপক দাস, অজিত দাস। কমান্ডার হিসেবে ছিলেন সিদ্ধেশ্বরী, শিল্পিনা দেবী, সপ্রদীপ পাল, সায়ন ভট্টাচার্য, অমিত দাস, রূপক দাস। তার মধ্যে রয়েছে আমাদের আজকে অবজারভার হিসাবে জোরহাট থেকে আসা শঙ্কর জ্যোতি, যিনি আজকে অবজারভার হিসাবে ছিলেন আমাদের এখানে। 145 স্টুডেন্ট। এটার মধ্যে রয়েছে প্র্যাকটিক্যাল, থিওরি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, যেরকম সেলফ ডিফেন্সের উপরে রয়েছে, সেলফ কনফিডেন্সের উপরে রয়েছে, মেন্টাল ডেভেলপমেন্টের উপরেও রয়েছে এক্সামের মধ্যে। উদ্দেশ্য হলো যে নিজেকে কোনো জায়গার মধ্যে ওই সেলফ কনফিডেন্সের থ্রুতে নিজেকে সেলফ ডিফেন্স করতে পারে। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, যেটার মধ্যে মহিলারা নিজেকে অনেক স্ট্রং ফিল করে। তো কারণ স্ট্রং না হলে নিজের কনফিডেন্স বিল্ড হয় না, আর কনফিডেন্স যদি বিল্ড হয় না আপনি কোনোদিনই সেলফ ডিফেন্স করতে পারবে না। আমরা সেলফ কনফিডেন্সটা বিল্ড করি আমাদের টাইকোয়ান্ডোর থ্রুতে। নিজেদের সমাজকে এগিয়ে নিতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন শিলচরের ঘুঙ্গুর এলাকার ননিয়া সম্প্রদায়ের সমাজসেবীরা। বিগত দিনে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলেন, সেই সব ছাত্রছাত্রীকে ডেকে এক সভার মাধ্যমে উৎসাহ প্রদান করেন। তাদের হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো। নিজের সমাজের ছেলে মেয়েদের উৎসাহ প্রদানের সাথে সাথে একটি উন্নত সমাজ ও সুস্থ সমাজ গঠন করার লক্ষ্যে সেই গ্রামের সবাই একজোট হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন। লক্ষ্য একটাই, নিজের জাতিকে এবং নিজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই সমাজের একই পরিবারের 3 জন, শুভম ননিয়া, সুমন ননিয়া, সুস্মিতা ননিয়া, 3 জনেই বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েও আজকের তারিখে উনারা সকল বাধা অতিক্রম করে MBBS করছেন শিলচর মেডিকেল কলেজে। নিজের সমাজের এ ধরনের গণ্যমান্য ছাত্রছাত্রীদের সম্মানিত করে ওনারা একটি বার্তা দিতে চাইছেন আগামী প্রজন্মকে, যাতে এইভাবে এগিয়ে যেতে পারে এবং একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠন করতে পারে। আজ শিলচরের কুয়ারপাড় দুর্গা মন্দির মণ্ডপে এডুকেশন প্রাইজ বিতরণ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক ছাত্রছাত্রীদের মধ্যে মেমেন্টো ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এতে মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংখ্যা 72 জন, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংখ্যা 68 জন এবং 22 জন স্নাতক, 12 জন ডক্টরকে সম্মাননা জানানো হয়।
এই দিন এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি স্মরণ করা হয়। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।